প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসন্ন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিপুল ভোটে বিজয় অর্জন করবেন। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ছাত্রদল এবং বিএনপি মিলে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক নাটকীয় মোড় তারা নিয়েছে। কিন্তু অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টাই করেছে, সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। কিন্তু ডাকসু নির্বাচনকে বন্ধ কেন করতে চেয়েছিলেন? দেখেন, আবিদ যখন ডাকসু নির্বাচন জন্য প্রস্তুত হয়েছে, তখন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু ভোট চাইতে যায় এবং সে একটা মিথ্যাবাদী। শিবিরের বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা কিন্তু এই আবিদ চালিয়েছে এবং প্রচার করেছে, যেটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে নাই, সেটাও কিন্তু আবিদ কবিতার মতো সাংবাদিক সম্মেলন করেছে, মিথ্যে বলেছে শিবিরের নামে, এবং তাকে ভোটাররা ছাত্রীরা তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। আপনাদের কি বিশ্বাস হয় না? দেখুন এই যে ভিডিও স্ক্রিনে এই ছাত্রী কি বলে। শুধু এখানে ক্লান্ত নয়, সাদিক কায়েম যখন ভোট চাইতে যায় ছাত্রছাত্রীদের কাছে, ভোট চাওয়ার পর এমন একটা অবস্থা তৈরি হয়, এখানে চায়ের আড্ডা হয়ে যায়, যেখানে দুজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, তাদের সাথে যখন কথা বলতে যায় তখন মনে হয় যে না জানি কত আপনজন। আর আবিদ যখন ভোট চাইতে যায় তখন ছাত্রছাত্রীরা দূরে চলে যায় এবং আবিদকে বলতে শোনা যায়, ভয় পাইছেন নাকি? বিশ্বাস হয় না? এই যে দেখেন, এবার তো প্রমাণ হলো। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যথাযথভাবে বিপুল ভোটে এগিয়ে যাবেন শিবিরের প্যানেল। আগামী জাতীয় নির্বাচনে এইটার একটা প্রভাব পড়বে এই ডাকসু নির্বাচন। ঠিক এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই অনেক সময় ছাত্র শিবিরের নামে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয় এবং বিভিন্ন রকম নাটকের শুটিং চলে, যে শিবির এই করছে, শিবির সেই করছে। এবং শিবির যখন সাংবাদিক সম্মেলন করে, কাউকে দায়ী করে কোনো কথা বলে না। আর যখন আবিদ এবং আবিদের প্যানেল যখন সাংবাদিক সম্মেলনে যায়, তখন ছাত্র শিবিরের নামে দুর্নাম আর প্রপাগান্ডা ছাড়া কিছুই বলে না। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদেরকে তারা যাচাই বাছাই করে দেখেছেন, পর্যবেক্ষণ করে দেখেছেন, শিবিরের সাথে নির্বাচন করা আসলে খুব কঠিন, শিবিরের সাথে নির্বাচিত হয়ে আসাটা। তারই ধারাবাহিকতা একের পর এক নাটকের মোড় নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। প্রিয় দর্শক, শিবির যখন এগিয়ে, তখন শিবিরকে পিছে টানতে হবে, ওদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না। এই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ছাত্র শিবিরের নামে বিভিন্ন প্রপাগান্ডা, মিথ্যে প্রবঞ্চনা চালানো হয়েছে।